আজ আমি এই জর্জেট থ্রি পিসটা 38 ইঞ্চি বডির জন্য কাটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা। আর আমি এটার ভিতরে ওভারলক ছাড়া এই জর্জেট কাপড়টা সেলাই করেছি, একটুও ওভারলক করার প্রয়োজন হবে না। তোমরা যদি দেখতে চাও সেলাই ভিডিও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর পুরো কাটিং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, একটু সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি ধাপে ধাপে। তো আপনারা ভালোবাসা দিলে আরো সুন্দরভাবে এগিয়ে যাব। আজ আপনাদের সাথে এই জর্জেট থ্রি পিসটা কাটিং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো এই থ্রি পিসটা আমি একদম 38 ইঞ্চি বডির জন্য কাটিং করব। তো প্রথমে আমি সামনের সাইড এবং পিছনের সাইড 4 পার্ট করে ভাঁজ করে নিয়ে দেন আমি তারপরে আস্তরের কাপড়টাকেও এর উপরে রেখে ভাঁজ করে তারপরে মাপ দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি লম্বা নিয়ে নিলাম 42 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। গলা এবং কাঁধের জন্য 7 ইঞ্চি নিলাম। তারপরে গলা 3 ইঞ্চি চওড়া রেখে এবং আরমুলের শেপ 7 ইঞ্চি দিয়ে দেন আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডি হবে আমার 30 ইঞ্চি, বডির 4 ভাগের 1 ভাগ নিলাম 9.5 ইঞ্চি। দেন তারপরে 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেন আবার 7 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম বডির অনুযায়ী। এই তো এখানে আমি দাগগুলো দিয়ে দিলাম। তারপরে আমি আবার লিখেও দিয়েছি, তোমরা একটু ফলো করবা। এই তো আমি এবার ঘের নেব 13 ইঞ্চি। ঘের নিয়ে সেলাই সহ যেই দাগটা ওই দাগটা আমি দিয়ে নিলাম। দেন আরমুলের শেপটাও আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। আরমুলের শেপ দেওয়া হয়ে গেলে দেন আমি এবার কাটিং করে নেব। তো একটু ঘুরিয়ে যাচ্ছিল, ওটাকে আমি ভাঁজ করে দেন আবার কাটিং করা শুরু করলাম। এই তো আমার বাড়তি কাপড়ের দাগ অনুযায়ী আমি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি। তো তোমরা তোমাদের বডি অনুযায়ী তোমরা কাটিং করে নিতে পারো। এই থ্রি পিসটা আমার কাটিং করা হয়ে গেছে। এত ছোট ছোট দাগ দিয়ে নিচ্ছি চিহ্ন অনুযায়ী। তো এটা আমার বসে সেলাতে সুবিধা করে এই চিহ্নগুলা। তো এই তো আমি সবগুলো পার্ট আমি এক এক করে দেখে নিলাম। তারপরে হাতা কাপড় আমার একটু শর্ট হয়েছে, তো ভাবলাম হাতার কাপড়টা একটু জোড়া দিয়ে দেই এই নিচের জামার কাপড়ের থেকে। তো আমি এটাকে সুন্দরভাবে সেট করে নিলাম। দেন এবার লম্বাটা আমি নিয়ে তারপরে 19 ইঞ্চি লম্বা নিয়ে হাতার মুহুরি হাতার কাপড়টাকে আমি টোটাল লম্বা 19 ইঞ্চি নিলাম। দেন তারপরে 19 ইঞ্চিতে একটা সুন্দর করে দাগ দিয়ে নিলাম, 3 ইঞ্চি ডাউনের জন্য দিলাম। দেন তারপরে আমি হাতার ঢিলা দেব 8 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 9 ইঞ্চি নিলাম। তারপরে আমি সুন্দরভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিলাম। তারপরে আমি কেচি দিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি দাগ বরাবর। তো এই তো আমি হাতাটা কিভাবে কাটিং করলাম দেখিয়ে দিলাম। তো আমি এটাকে জোড়া দিয়ে সেলাই করে ফেলবো, পুরোটাই আমি সেলাই করব। এবার আমি দেন আস্তরের কাপড় থেকে সেলারের কাপড় হবে, তো ওটাকে আমি 4 পার্ট করে ভাঁজ করে নিলাম। প্রথমে আমি 4 পার্ট করে সুন্দরভাবে ভাঁজ করে দেন আমি একটা লম্বা দাগ টেনে নিচ্ছি সোজা করে। লম্বার মাপটা এবার আমি দিয়ে নেব। লম্বা হবে 37 ইঞ্চি। তো 2 ইঞ্চি চওড়া নেব বেল্টের জন্য আর 1 ইঞ্চি নেব নিচে বটার সেলাইয়ের জন্য। তারপরে একটু এটা প্লাজো হবে, তো প্লাজো নিলাম 11 ইঞ্চি সেলাই সহ। টোটাল থাকবে আমার 10 ইঞ্চি। তো দেন তারপরে আমি আবার এখানে 9 ইঞ্চিতে 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এই দাগটার শেপ অনুযায়ী আমি পুরাটা দেব, এখানে আমি কলি ব্যবহার করব না। তো এটা আমার হাইয়ের মাপ ছিল। এই তো আমার হাইয়ের মাপ এবং দাগগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই দাগ অনুযায়ী সালোয়ারটা কাটিং করে নেব। তো এভাবেই আমি নর্মাল সালোয়ারগুলো কাটিং করে থাকি। অনেক
তাড়াতাড়িই হয়ে যায়, অতটা একটু সময় লাগে না। তো জর্জেট কাপড় একদম কেচিতে বেজে তারপরে বুড়িয়ে যাচ্ছিল। তো তোমরা, আমি ইউটিউবে নতুন এসেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর কোথাও ভুল হয়ে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবা। সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা। আমি আবারও বলছি, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই তো আমার ড্রেসটা বানানো কমপ্লিট। তো এই ড্রেসটা আমি কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ড্রেসটা আমি একদম এরকমভাবে তৈরি করেছি, সালোয়ারটা এবং জর্জেট এই থ্রি পিসটা কোনো করতে হবে না, ওভারলক করতে হবে না। কারণ ওভারলকের সিস্টেম আমি একদম এরকমভাবে সেলাই করেছি যে এটা আর ওভারলক করার প্রয়োজনই পড়বে না। একদম দেখিয়ে দেই কিভাবে সেলাই করেছি। এই তো দেখুন, একদম ওভারলক করার প্রয়োজনই পড়বে না। জাস্ট এই যে এরকম কাপড়টাকে সেলাই করেছি। আমার এই কাপড়টা কোথাও সুতা বের হয়ে নাই, পুরা একদম ওভারলক ছাড়া এই ড্রেসটা আমি তৈরি করলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম একটু। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবা দেখতে চাও। এই তো দেখো, আমি সালোয়ারটার এই যে এটা হচ্ছে ভাঁজ সাইড, এটা হচ্ছে ভাঁজ সাইড। আমি তোমাদের সাথে উল্টিয়ে দেখিয়ে দিই যাতে কিভাবে আমি সেলাই করেছি, একটু ওভারলক করা লাগেনি। এই তো দেখো, সালোয়ারটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। এই দেখো, আমি এরকমভাবে সেলাই করেছি যে এটা আমার একদমই ওভারলক করার প্রয়োজন নেই। এটা কিন্তু পুরোটা সিল্কি কাপড়, এক কথায় হয়েছে জর্জেট কাপড়। জর্জেট কাপড়টা আমি এরকমভাবে সেলাই করেছি যে এটার ওভারলকের প্রয়োজনই নেই, একটু ওভারলক করতে হবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি এরকমভাবে সেলাই করেছি। হ্যাঁ, কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো তোমরা যদি আমার কাছ থেকে এরকম সেলাইয়ের ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। আমি তোমাদের সাথে এই ওভারলক করার ছাড়া এই সেলাইটা আমি তোমাদের দেখিয়ে দেব। তো সবাই জানাবা আমার এই ড্রেসটি বানানো কিরকম হয়েছে। তোমরা সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাথে থাকবা, ভালো থাকবা। সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবা। এই কাটিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কি আমার কাছ থেকে সেলাই ভিডিওটা চাও এভাবে ওভারলক করা ছাড়া সেলাই করা? তো তাহলে আমি দিতে পারি। সবাই ভিডিওটা শেয়ার করে দেবা। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।